এটা হচ্ছে আমাদের মালয়েশিয়া ট্রাভেল সিরিজের 7th এপিসোড, যে এপিসোডে আমরা আবার কুয়ালালামপুরে ব্যাক করব। আর এত হেনস্থা হতে হয়েছে কুয়ালালামপুরের হোটেলে, প্লাস আওয়াইশার একটা ছোটোখাটো বার্থডেও সেলিব্রেট করে ফেললাম। সো চলুন ব্লগটা শুরু করা যাক। আমি সব সময় একটু সকালবেলার ফ্লাইট প্রেফার করি, তাহলে দেখা যায় যে পুরোটা দিন পাওয়া যায়। আদারওয়াইজ কোথাও যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়, সো দিনটা একদম মাটি হয়ে যায়। আর আমি লাঙ্কাওয়ে থেকে একদমই চকলেট কেনার সময় পাইনি। আমি একদম লাস্ট আওয়ারে শুনেছিলাম যে লাঙ্কাওয়েতে চকলেটের প্রাইস সবচেয়ে কম, তো ভেবেছিলাম এয়ারপোর্টে মেবি তাহলে কমে পেয়ে যাব, বাট না, লাঙ্কাও এয়ারপোর্টে সব কিছু অনেক বেশি দাম। আমার কাছে মনে হলো নর্মালি যে কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যে কোনো জিনিসের যে দাম হয় তার চেয়ে লাঙ্কাও এয়ারপোর্টে দামটা অনেক বেশি। স্পেশালি ম্যাকের লিপস্টিকগুলো $48 সেল হচ্ছিল, যেখানে আমি সিঙ্গাপুর এয়ারপোর্টে নর্মালি $30 মধ্যেই পেয়ে যাই। সো কেনাকাটা কোনো কিছু করবো না, এই একটা বিগ শিট খেতে খেতে আমরা চলে গেলাম একটু ব্রেকফাস্ট করতে। এবং এখানে একজন বাংলাদেশি ভাই ছিলেন, সো তার সাথে গল্প করতে করতে আমরা অর্ডারটা দিয়ে দিলাম। আমার না মালয়েশিয়ার খাবার বেশ ভালোই লেগেছে, এবং সিঙ্গাপুরে যাওয়ার আগ পর্যন্ত মনে হচ্ছিল যে মালয়েশিয়ায় মেবি প্রাইস একটু বেশি, বাট যখন সিঙ্গাপুরে গেলাম তারপরে মনে হলো যে না, মালয়েশিয়ার প্রাইস খুবই রিজনেবল। আমি যে কোনো জায়গায় খেতে গেলে একটা ড্রিঙ্কস মাস্ট নেই, এবং মাইলো টাইপের ড্রিঙ্কসগুলো সেগুলো আমার খুবই ভালো লাগে। আর ওদের ফ্রাইড রাইসগুলোও না আমার কাছে খুবই মজা লেগেছে, তো আমি অলমোস্ট এভরিডে ওদের যে নাসি গোরেং থাকে সেটা ট্রাই করি। দেন আমাদের হাতে বেশ অনেকখানি সময় ছিল এবং ফ্লাইট 1 আওয়ার ডিলে ছিল, তাই ভাবলাম যে একটু মাসাজ নেওয়া যাক। বিকজ বাচ্চা নিয়ে যারা ট্যুরে যান তারা বলতে পারবেন যে কী পরিমাণে হেকটিক একটা ডিউটির মতো বলা যায়। লাইক বলে না যে মা বাবা কখনো বাচ্চা নিয়ে ভ্যাকেশনে যায় না, তারা জাস্ট অন্য একটা কান্ট্রিতে বাচ্চা টেক কেয়ার করতে চায়। আমাদের ব্যাপারটা কিন্তু ঠিক ওই রকমই। তো মাসাজ নিয়ে শরীরটা একটু রিল্যাক্স করার পরে আমরা উঠে গেলাম প্লেনে। দেন আমরা কুয়ালালামপুরের হোটেলে চেক ইন করলাম। আর এই হোটেলের যে ভাই কি কাহিনী, স্কারলেট সুইটস এটার নাম। Booking.com এ ফার্স্টেই এটার নাম আসে। কিন্তু প্লিজ আপনারা কেউ এখানে রুম নেবেন না, বিকজ ম্যানেজমেন্ট খুবই খারাপ, কেউ কোনো দায়িত্ব নিতে চায় না। বাট রুমটা অনেক বেশি সুন্দর ছিল। তো আমি আর আওয়াইশা একদম সুন্দর মতো রেডি হয়ে গেলাম, কারণ আজকে তো আমাদের বার্থডে সেলিব্রেট করতে হবে। আমরা একদম ব্লু ব্লু পরেছিলাম, এবং এর আগে আমাদের প্ল্যান ছিল যে আমরা আজকে পেট্রোনাস টুইন টাওয়ারের টপ ফ্লোরে উঠবো। তো এটার জন্য যে অ্যাকচুয়ালি আগে থেকে আমাদের টিকিট বুক করতে হবে সেটা আমাদের আইডিয়া ছিল না। এবার আমাদের ট্যুরটা না একদম আনপ্ল্যান্ড ছিল। আই মিন হ্যাঁ, প্ল্যান করা ছিল অনেক দিন থেকে যে যাব, বাট থাকে না একটা রিসার্চ করে সব প্ল্যান মোতাবেক সেট করা, ওইরকম কোনো কিছু এবার করার আমার টাইম পাইনি। যার ফলস্বরূপ আমরা দেখলাম যে আমরা মালয়েশিয়া নেক্সট যতদিন থাকবো পুরোটা টাইমের জন্য তাদের সব টিকিট সোল্ড আউট। আমার এত বেশি মন খারাপ হয়েছে, কারণ অবভিয়াসলি কুয়ালালামপুরের একদম মেইন যে জিনিস সেটা হচ্ছে টুইন টাওয়ার, এবং টুইন টাওয়ারের টপ ফ্লোরে না উঠলে কেমনে কি। তো মন খারাপের জন্য আমি একদম ভেবে ফেললাম যে কোনো রিস্ক নেওয়াই যাবে না, আমরা দেখি যে কেএল টাওয়ারের টিকিট পাই কিনা। এবং আমি একদম অনলাইনে কেএল টাওয়ারের টিকিট কেটে ফেললাম। ওইখানে একটু খেয়াল করবেন যে মালয়েশিয়ান এবং নন মালয়েশিয়ান দুইটা অপশন আছে, প্লিজ আমার মতো কেউ ভুল করবেন না। আমি না ফার্স্টে ভুলে মালয়েশিয়ান টিকিট বুক করে ফেলছিলাম, পরে আবার সেটা ঠিক করে নন মালয়েশিয়ান করা হয়েছে, বাট ওইটার জন্য আসলে অনেক কষ্ট পোহাতে হয়েছে। তারপর আর কি টুইন টাওয়ার শপিং মলে একটু ঘোরাফেরা করার পরে আমরা চলে গেলাম রাগালিয়া আপার ভিউ রেস্টুরেন্টে। এটা মূলত একটা অ্যাপার্টমেন্ট টাইপের হোটেল, বাট তাদের টপ ফ্লোরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে। তো আমি না সার্চ দিয়েছিলাম যে আওয়াইশার বার্থডেটা কোথায় সেলিব্রেট করা যায়। কেএল টাওয়ারে একটা রেস্টুরেন্ট ছিল অ্যাটমসফিয়ার 360, যেটা 2 বছর যাবত অফ। ওইটা খুবই জোস একটা রেস্টুরেন্ট ছিল, বাট যেহেতু ওইটা এখন ক্লোজ, আমার তো অন্য কোনো কিছু খুঁজতে হবে। তো রিসার্চ করতে করতে দেখলাম এই রেস্টুরেন্টটা এখন কুয়ালালামপুরের একদম টপ মোস্ট অ্যাস্থেটিক রেস্টুরেন্টগুলোর মধ্যে একটা, এবং এটার নাম হচ্ছে ফ্লাই মি টু কেএল ক্যাফে। এটা হচ্ছে 37th ফ্লোরে, খুব বেশি উঁচুতে না, বাট এত সুন্দর ডেকোরেশন করায়। এবং ওদের সুইমিং পুলটা যদি দেখেন, যারা আসলে একটু কমের মধ্যে কোনো হোটেল রুম চাচ্ছেন তারা কিন্তু আপার ভিউ রাগালিয়াতে হোটেল নিতে পারেন, বিকজ তাহলে ওদের সুইমিং পুলটা আপনি এনজয় করতে পারেন। খুবই সুন্দর লাগছে আমাদের সুইমিং পুলটা।
আমরা রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়ে সুইমিং পুলের ওইখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম, কারণ এত ভালো লাগতেছিল। ইনফিনিটি পুলের মতো আর টুইন টাওয়ারের ভিউটা দেখা যাচ্ছিল, তো খুব সুন্দর। আর এরপরে আমরা কেএল ক্যাফেতে আসলাম, বিকজ রেস্টুরেন্টটাও তো এক্সপ্লোর করতে হবে। অনেক পিক তুলতে তুলতে আমাদের খাবার চলে এসেছে, যেহেতু সন্ধ্যার দিকে, তাই আমরা পিৎজা অর্ডার করেছিলাম আর একটা ছোটো বার্থডে কেক অর্ডার করেছিলাম। এখানকার প্রাইস খুব বেশি না, মোটামুটি আমার কাছে মনে হয়েছে রেস্টুরেন্টের তুলনায় রিজনেবলই। আমাদের খুব ইচ্ছা ছিল যে বাইরের কোনো বেকারি থেকে আমরা একটা কেক নিয়ে যাব, যেহেতু এখানে এত বড় কেক পাওয়া যাবে না। বাট আমরা একটু চিন্তায় ছিলাম যে তারা আমাদেরকে বাইরের কেক নিয়ে ঢুকতে দেয় কিনা। দ্যাটস ওয়াই বাইরে থেকে আমরা কোনো কেক অর্ডার করিনি। ওদের মেনু আমি আগে দেখে গিয়েছিলাম যে ওদের ওইখানে ছোট ছোট বার্থডে কেক পাওয়া যায়, তো সেই হিসেবে আমি এখানে বললাম যে একটা বার্থডে কেক আমি অর্ডার করতে চাচ্ছি, এবং তারা আবার সুন্দর মতো একটা ক্যান্ডেলও দিয়েছিল। আমার আবাইশা যে পরিমাণ লজ্জা পাইছে যখন তাকে বলা হলো যে তুমি এটাকে ফু দাও, মানে সে খুবই বেশি লজ্জা পাচ্ছিল। কারণ নর্মালি তো আসলে আমরা ওইভাবে বার্থডে সেলিব্রেট করি না বড় হওয়ার পর থেকে, যখন থেকে বুঝতে পারতেছে। সো এই জন্য সে খুব লজ্জা পাইছে। ওকে পিজা দেখো, আমো আমাকে দাও, আমাকে খাওয়া দাও মা। হ্যাঁ আলে মা, আজকের দিনটা আসলে অনেক অ্যাক্টিভিটি করার ইচ্ছা ছিল, বাট কিছুই করতে পারলাম না। একে তো আমাদের হোটেলে চেক ইন করার সময় বিশাল প্যারা গেছে, লাইক 3-4 ঘন্টা ওইখানেই নষ্ট হয়ে গেছে। তারপরে টুইন টাওয়ারে যে টিকিট পেলাম না, তারপরও সুন্দর রেস্টুরেন্টটাতে আমাদের যে একটা ছোটোখাটো সেলিব্রেশন করার ইচ্ছা ছিল সেটা তো পূরণ হলো। দেন রুমে চলে আসলাম, ওইখানে শাওন গেছে একটু জিমে, আমাদের হোটেলের জিমে। আর আমি আওয়াসার সাথে একটু মজা করতেছিলাম, ওর ফটো সেশন করতেছিলাম, এবং সে সুন্দর মতো তার ড্রেস দেখাচ্ছিল যে দেখো আম্মু আমার কি সুন্দর ড্রেস, মাশাআল্লাহ। তুমি ভূত দেখে নিজেই আমাকে ভূতের ভয় দেখায়। যখন আমি বললাম ভূত, তখন আমাকে বলে মা সরি সরি। বাচ্চারা যা করে। আর আজকে হচ্ছে আমরা রাতের খাবার বাইরে থেকে অর্ডার দিয়েছিলাম, আর বের হওয়ার ইচ্ছা নাই, এখন রুমে বসে বসেই খাবো। তো অর্ডার যে কী দিয়েছি তেমন একটা বুঝি নাই, বাট এত এত খাবার ছিল, এগুলো যে কয় দিনে শেষ করবো তাই বুঝতেছিলাম না। ভাতের সাথে শুটকি টুটকি আরও যে কত কিছু ছিল, আবার ওইখানে চাউমিন ছিল, গরুর মাংস, মুরগির মাংস, মানে এত খাবার কখন শেষ করব তা বুঝতে পারতেছি না। আর খাবারগুলি যে খুব বেশি মজা ছিল এমন, ওদের শুটকিটা তো আর আমাদের শুটকির মতো হবে না, তো একটু কেমন কেমন যেন ছিল। বাট ইটস ওকে, অ্যাটলিস্ট খাবার তো খেতে পারছি। কিন্তু অনেক অনেক খাবার ছিল, মনে হচ্ছিল যে কালকেও একবেলা এই খাবারে মানে আমাদের হয়ে যাবে, কিন্তু হবে না। এরপর সবাই একসাথে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়ি, এবং আজকের ব্লগ আমার এখানেই শেষ। আমার মালয়েশিয়া সিরিজের 8th ব্লগ নিয়ে ইনশাল্লাহ নেক্সট উইকে আবার দেখা করব। সো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন।